السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা বিগত কয়েকটি মাস যাবত অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি। কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা এই অনলাইন ক্লাস আরো বর্ধিত সময়ে বা আমরা যতদিন পর্যন্ত সরকারি নির্দেশনা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই অনলাইন ক্লাস চলতে থাকবে। আর এই অনলাইন ক্লাসে আমাদের শিক্ষার্থীরা যদি অংশগ্রহণ করে, ভিডিওগুলো দেখে এবং সেটা থেকে শিক্ষা গ্রহণ করে, সেটাই আমাদের সার্থকতা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা অধিকাংশ জন্ম দেখি যে আমাদের স্যাররা কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছে কিন্তু তোমরা দেখছো না। তো আমরা আশা করি তোমরা যারা দেখছো তারা তাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের অনলাইন ক্লাস সমূহ ভালোভাবে দেখবে এবং সেখান থেকেই আমরা আমাদের পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হবে, তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে ভিডিও নিচে কমেন্ট করবে এবং আমরা সেটার সমস্যার সমাধান করে দেব। যদি আমরা খুব কমই রেসপন্স পাই, আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো রেসপন্স পাবো। তো আজকে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রোবোটিক্স। সবগুলো টপিক্সের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স রোবোটিক্স। এই রোবোটিক্সটা সাধারণত আমাদের পরীক্ষায় কোনো একটি প্রশ্ন অবশ্যই ধরে থাকে সবসময় এবং বহু নির্বাচনী প্রশ্নে অবশ্যই এখান থেকে কোনো শর্ট কোশ্চেন হয়ে থাকে। সুতরাং তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং তা থেকে তোমরা অবশ্যই কিছু প্রশ্ন নোট করবে এবং সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো আজকে আমরা আমাদের পাঠ ঘোষণা করছি। আমাদের আজকের পাঠ হলো রোবোটিক্স। আমরা সম্প্রতি সময়ে আমাদের দেশে সোফিয়া নামে একটি রোবট আনা হয়েছিল, আমরা তার সম্পর্কে জেনেছি। সোফিয়া রোবট আনার ফলে আমাদের মানুষজন মূলত রোবট কি রকম হতে পারে তার সাথে পরিচিত হয়েছে। তবে আমাদের অনেকেই ধারণা রোবট মানে হলো এটি মানুষের আকৃতির হবে। এই ধারণাটি একেবারেই ভুল। আমরা যে বাজারে কফি মেশিন দেখে থাকি সেটাও এক ধরনের রোবট। তো আমরা যখন দেখি যে রাস্তায় কোনো কিছু খোঁড়াখুড়ি করছে কোনো একটি মেশিন দিয়ে, আমরা তাকে ক্রেন বলি, সেটিই কিন্তু এক ধরনের রোবট। এরকম অনেক ধরনের রোবট আসলে আমাদের পৃথিবীতে বর্তমানে বিদ্যমান, যে রোবটগুলো আমাদের কাজে আমাদেরকে সহযোগিতা করে। রোবট বিষয়ক যে বিজ্ঞান সেটি আসলে মূলত রোবোটিক্স। আজকে আমরা এই পাঠ থেকে যে জিনিসটি শিখতে পারবো সেটা হলো রোবোটিক্স কি আমরা তা বলতে পারবো, রোবোটিক্সের উপাদানগুলো সম্পর্কে বলতে পারবো, রোবোটিক্স যে বৈশিষ্ট্য দেওয়া হয় তা ব্যাখ্যা করতে পারবো, রোবোটিক্সের ব্যবহার বিশ্লেষণ করতে পারবো
মোটামুটি এই টপিকগুলো সম্পর্কে আমরা একটি সংক্ষিপ্ত ধারণা পাব। আমরা সেই ধারণা নেওয়ার পূর্বে আমরা একটি ভিডিও দেখি। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। I know. Hi, Paul. How are you today? Fine, thanks. Are you ready to do some work this morning? Sure. You say you love me. 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 You say Catch you it. love me. তো আমরা ভিডিওটি দেখতে পেলাম। ভিডিওতে আমরা একটি রোবটকে দেখতে পেয়েছি। এই রোবটটি আসলে আমাদের একটি প্রোগ্রামের দ্বারা তৈরি করা হয়। এটি মাইক্রোপ্রসেসর বেসড, অর্থাৎ রোবটের মূল কেন্দ্রে একটি মাইক্রোপ্রসেসর থেকে থাকে, তাকে প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত করা হয়। আমরা রোবোটিক্স কি জিনিস সে সম্পর্কে প্রথমে জানব। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা গত ক্লাসে আলোচনা করেছি কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের একটি ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা। সেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। তবে রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা, যেখানে আমরা রোবটের গঠন, কাজ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। রোবট বিজ্ঞান ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, মনোবিদ্যা। এই তিনটি জিনিসের সমন্বয় করে রোবট তৈরি করা হয়। এই প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। আমরা এখন শিখব রোবট শব্দটি আসলে কোত্থেকে এসেছে, উৎপত্তি কোথায়। রোবট শব্দটার উৎপত্তি রোবোটা মতান্তরে রোবটি শব্দ থেকে এসেছে। রোবট শব্দটার প্রবক্তা ছিলেন ক্যারেল কাফেক, যিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে সায়েন্স ফিকশন লেখার জন্য বিখ্যাত ছিলেন। আমরা সায়েন্স ফিকশন বই যারা পড়ি তারা জানে যে সায়েন্স ফিকশন বই কি, অর্থাৎ এখানে বিজ্ঞানের বিভিন্ন ঘটনা
বলি সম্পর্কে বা বিজ্ঞান কতটুকু অগ্রসর হতে পারে সেই বিষয় সম্পর্কিত এই বইগুলোতে আলোচনা করা হয়। এই ক্যারেথ গ্রাফিক ছিলেন সেই ধরনের একজন লেখক। তিনি সর্বপ্রথম রোবট শব্দটি প্রবর্তন করেন। রোবোটা শব্দের মানে হলো দাস, স্লেভ বা কর্মী, ওয়ার্কার। অর্থাৎ আমরা যাকে ঘরের পরিচারিকা ভাবি, কাজের লোক নিয়ে কাজকর্ম করায়, ঠিক ওই শব্দ থেকেই রোবোটা শব্দ তৈরি করা হয়েছে। অর্থাৎ একটি রোবট মানুষের দাস হিসেবে কাজ করতে পারে। রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা নিয়ন্ত্রিত হয় কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট দ্বারা। অর্থাৎ রোবটের মধ্যে আমরা ইলেকট্রোমেকানিক্যাল অর্থাৎ যন্ত্র দিয়ে আমরা এটিকে তৈরি করি। এখানে কম্পিউটার ইলেকট্রনিক সার্কিট থাকবে বা কম্পিউটার প্রোগ্রামও থাকবে। এর কার্যপদ্ধতি হয়ে থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয়। অর্থাৎ আমরা কোনো রোবটকে পরিচালিত করব, আমি নিজে পরিচালনা করতে হবে, এরকম রোবট রয়েছে। আবার কোনো রোবট তাকে আমি প্রথমে একবার প্রোগ্রাম করে দিলেই সে ওই প্রোগ্রাম অনুযায়ী অটোমেটিক কাজ করতে থাকবে। অর্থাৎ মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত কিংবা দুর্নিয়ন্ত্রিত হতে পারে। অথবা আমরা দেখি যে রিমোট কন্ট্রোল গাড়ি, এটা এক ধরনের ছোটখাটো রোবট। তো আমরা রিমোট দিয়ে ওই রোবটটিকে পরিচালিত করতে পারি। আর এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে। এটির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। আমরা পূর্বের ক্লাসও আলোচনা করেছি, আজকেও এটা নিয়ে আবার বলেছি যে আমরা আসলে রোবট তৈরি করা হয় সম্পূর্ণ, তাকে এমন ভাবে প্রোগ্রামিং দেওয়া হয় যেন সে নিজে অনেক কিছুকে অনুধাবন করতে পারে। মানুষ কিংবা বিভিন্ন বুদ্ধিমান প্রাণীর মতো রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন, নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র। মানুষের সাথে রোবটের ব্যবধান যেটি, আমরা যদি বলি যে মানুষের সাথে রোবটের ব্যবধান কি, তাহলে মানুষের সাথে রোবটের ব্যবধান হলো রোবটকে যখন প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয় তখন সে অত্যন্ত দ্রুত ওই কাজটি করতে পারে এবং সে কখনো ক্লান্ত হয় না এবং তার কাজটি সে অত্যন্ত নিখুঁতভাবে করতে পারে। যে কোনো সমস্যায় নিজ সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য মানুষের মতো রোবটকে গড়ে তোলা হচ্ছে কৃত্রিম বুদ্ধি দিয়ে। এর ফলে রোবট অবস্থার পরিবর্তনের সাথে সাথে বদলাতে পারে নিজেদের কর্মপদ্ধতি। শিল্প কারখানায় ব্যবহৃত অনেক রোবটের অবয়ব দেখতে মানুষের মতো নয়। আলোচনার প্রথমে বলেছি সকল রোবট কিন্তু মানুষের মতো হবে এরকম কোনো কথা নেই। রোবট বিভিন্ন রকমের হতে পারে। সেখানে রোবটগুলো থাকতে পারে এক বা একাধিক আর্ম বিশিষ্ট, যা নির্দেশ অনুসারে কাজ করবে। অর্থাৎ তাদের দেখা গেছে যে আমরা যখন গাড়ির জন্য যে রোবটগুলো দেখি সেখানে গাড়ির রোবট, তার একটা আর্ম থাকবে বড়, সেই আর্ম দিয়ে সে গাড়ির যন্ত্রটিকে অটোমেটিক ভাবে ভিতরে প্রবেশ করিয়ে দেবে। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র বা যন্ত্রমানব যা করতে পারে মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ। কিছু রোবট আছে যারা পারে মানুষের মতো হাঁটতে এবং মানুষের সাথে কথা বলতে। রোবটের বৈশিষ্ট্য, রোবটের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দৃষ্টিশক্তি, ভিজুয়াল পারসেপশন, স্পর্শ ইন্দ্রিয়গ্রাহ্য সক্ষমতা, নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশন দক্ষতা বা নিপুণতা, দৈহিকভাবে নড়াচড়া করার ক্ষমতা বা যাকে আমরা ইংরেজিতে বলি লোকোমোশন, কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা বা নেভিগেশন। আমরা যেটা গুগল ম্যাপে দেখে থাকি, সেখানে নেভিগেশন পদ্ধতি ব্যবহার করে আমরা সহজে আমাদের গন্তব্যস্থলকে চিহ্নিত করতে পারি এবং সেই ম্যাপ অনুযায়ী আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারি। অ্যাকচুয়েটর রোবটের একটি
বিশেষ উপাদান অ্যাকচুয়েটর যাতে ছাড়া রোবট প্রায় অকেজ। বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম, প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার, ইলেকট্রিক সার্কিট, অনুভূতি পরিবর্তন করা বা ম্যানিপুলেশন, গৃহস্থালির কাজ, কলকারখানার কাজ, হাসপাতালে, সামরিক বাহিনীতে, অগ্নি নির্বাপনে, উদ্ধার বা অনুসন্ধানে, খনিতে, শিক্ষা কেন্দ্রে, গবেষণাগারে, শিল্পক্ষেত্রে আমরা রোবটকে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে বিষয়গুলো আমরা এতক্ষণ দেখলাম, শিল্পক্ষেত্র, গবেষণাগার, খনি, শিক্ষা কেন্দ্র, অগ্নি নির্বাপন, উদ্ধার অনুসন্ধান ইত্যাদি প্রভৃতি কাজে, প্রায় সকল কাজে এখন আমরা রোবটের ব্যবহার করছি। রোবট কি কাজ করে? রোবোটিক্সকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ, CAD আমরা যেটাকে বলি, CAD। বিশেষ করে রোবট ব্যবহৃত হয় যানবাহন ও গাড়ির কারখানায়। প্রতিটি গাড়ি এখন রোবট দ্বারা তৈরি করা হয়। এর প্রত্যেকটি যন্ত্রাংশ ফিটিং করা হয় রোবটের সাহায্যে। বিস্ফোরণ নিয়ন্ত্রণে আমরা যদি কোনো বোমকে নিষ্ক্রিয় করতে পারি, এখন আমরা আমাদের সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনী তাদের কাছে রোবট থাকে, তার ওই রোবট দিয়েই তারা সহজে বিপদ মুক্ত হতে পারে, যা নিজে ওখানে উপস্থিতি না রেখে রোবট দিয়ে করলে তাতে নিজেদের নিরাপত্তা বাড়ে। এছাড়া আমরা ডুবোজাহাজ অনুসন্ধানে, কোনো জাহাজ যদি ডুবে যায় সেখানে সহজে রোবট পাঠাতে পারি। খনির অভ্যন্তরে কোনো কাজ করার জন্য আমরা রোবট দিয়ে এখন প্রায় প্রত্যেকটি কাজেই সম্পাদন করা হয়। আগে খনিতে কাজ করার সময় প্রচুর শ্রমিক মারা যেত, যার ফলে এখন নতুন রোবট সৃষ্টি হওয়ার ফলে আমাদের সেই মৃত্যু ঝুঁকিটি হ্রাস পেয়েছে। কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং, ঢালাই, কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে আরো বিপজ্জনক যে কাজগুলো করা, ভারী আমরা আমাদের যে ফোর্ট গুলো আছে সেখানে আমরা ভারী মাল উঠানামা নামানোতে আমাদের এই রোবট ব্যবহার হয়। যন্ত্রাংশ সংযোজন বিয়োজনেও রোবট ব্যবহার করা হয়ে থাকে। বৃহৎ প্রতিষ্ঠানের বিল্ডিং সমূহ জুড়ে বিশেষ ধরনের রোবট ব্যবহার করা হয়। সেগুলি ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন স্টেশনে মেইল ডেলিভারির কাজে। আমরা যদি সহজে কোনো মেইল ডেলিভারি করতে চাই, চিঠির কাজ করতে চাই, তাহলে এই রোবট দিয়ে সম্পন্ন করা হয়। এসব রোবট অনুসরণ করে চলে আল্ট্রাভায়োলেট পেইন্ট দিয়ে মার্ক করা রুটগুলোকে। সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার, বোমা অনুসন্ধানের কাজে বিভিন্ন স্থানে যখন বোমা পুঁতে রাখা হয় সেখানে রোবট পাঠিয়ে বোমাগুলোকে চিহ্নিত করা হয়, কিংবা ভূমি মাইন শনাক্ত করার কাজেও আমরা এই রোবটকে ব্যবহার করতে পারি। রুটিন মাফিক প্রত্যহিক অনেক কাজকর্মে এটি আমরা ব্যবহার করতে পারি। কফি তৈরির কাজে এবং ইত্যাদি কাজে রোবটকে বৃত্তের মতো আমরা ব্যবহার করি। এখন চিকিৎসা ক্ষেত্রে রোবট সহায়তা করে থাকে সার্জনদের জটিল অপারেশন ও নানা ধরনের কাজে। রোবটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে। মহাকাশে যদি আমরা কোনো যান পাঠাতে চাই সেখানে রোবট আমরা পাঠাতে পারি এবং সেই রোবট ওখানে পাঠানোর কারণে আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের স্ন্যাপ ছবি বর্তমানে সংগ্রহ করতে পারি। মহাকাশ অভিযানে এখন ব্যবহৃত হচ্ছে মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত রোবট।
এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র নাসা কর্তৃক পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে কিউরিসিটি নামক একটি রোবট, যেটি মঙ্গলের পরিবেশ, প্রকৃতি ইত্যাদি হতে তথ্য নিয়ে সেগুলোকে বিশ্লেষণ করে পৃথিবীতে পাঠাচ্ছে। তো আজকে আমরা রোবোটিক্সের ব্যবহার, রোবোটিক্সে কি যন্ত্রপাতি রয়েছে তার উপাদান সমূহ এবং রোবোটিক্স কি জিনিস, কে আবিষ্কার করেছেন, এই জিনিসগুলো এখান থেকে জানতে পেরেছি। তাহলে আমরা যদি বলি যে এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ব্যবহারের বড় ক্ষেত্র হলো রোবোটিক্স। আমরা বাড়িতে বসে যে কাজগুলো করব, রোবটের কি কি অসুবিধা থাকতে পারে আমরা লিখব এবং রোবটের কি কি সুবিধা থাকতে পারে আমরা লিখব, এবং এই প্রশ্নগুলো আমরা দেখব বাড়িতে। রোবোটিক্স কি, রোবট কি, রোবটের অংশগুলো কি কি, অ্যাকচুয়েটরের কাজ কি এবং রোবটের প্রয়োগ ক্ষেত্র বাড়িতে বসে আমরা লিখব। তো সবাইকে কোভিড-19 এর দ্বিতীয় ঢেউ থেকে সতর্ক থাকে নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলবো। নিজের পড়ালেখা চালিয়ে যেতে হবে, অবশ্যই আমাকে দৈনিক কিছু না কিছু অধ্যয়ন করতে হবে, একথা সকলের কাছে অনুরোধ রইল। এবং ভিডিওটিকে বারবার চালিয়ে দেখতে হবে যেন আমি ভালোভাবে বুঝতে পারি। এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে দিবে অথবা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবে, কল করবে, আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধান করে দেব। অনেকেই ইতিমধ্যে কল করেছো, আমি তাদেরকে চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে তাদের সমস্যার সমাধান করার জন্য। তা তোমরা যারা ক্লাসগুলো দেখছো তারা অন্যরা যারা দেখছে না তাদের সাথে শেয়ার করবে, তাদের পেজে শেয়ার করবে, নিজের পেজে শেয়ার করবে, তখন ক্লাসটি আমাদের অন্যান্য স্টুডেন্টরাও দেখতে পাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ।